আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। অপরূপা পোদ্দার আবার খবরের শিরোনামে এসেছেন। কে অপরূপা পোদ্দার? যারা পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানেন তাদের কাছে এই পরিচয়, তার এই নাম অচেনা নয়, তার পরিচয়টাও অচেনা নয়। 2014 থেকে 2024 এই 10 বছর তিনি পশ্চিমবঙ্গের আরামবাগ লোকসভার সাংসদ ছিলেন। এই লোকসভাটি এটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। অপরূপা পোদ্দার তিনি এখানে তপশিলি জাতি হিসেবে তিনি তার হলফনামা দাবে মনোনয়নপত্র দিয়েছিলেন, দিয়ে তিনি এখান থেকে দুবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংসদ হয়েছেন। কিন্তু এই সাংসদ হওয়া নিয়ে বিজেপি দল, ভারতীয় জনতা পার্টি, তিনি যখন প্রথম সাংসদ হয়েছিলেন তখন আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। আপত্তিটা কেন? আপত্তি এই জন্যেই যে অপরূপা পোদ্দার তিনি আসলে অপরূপা পোদ্দার ছিলেন, তারপরে তিনি ধর্ম পরিবর্তন করেন, মুসলিম হন, এবং এই ধর্ম পরিবর্তন উইকিপিডিয়া যেটা জানাচ্ছে সেটায় বলা হচ্ছে ধর্ম পরিবর্তন করার কারণ তিনি শাকির আলী নামে একজন মুসলিমকে বিবাহ করেছিলেন। অর্থাৎ বিয়েটা করার জন্যই হচ্ছে তার ধর্ম পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন নয়। কিন্তু তার থেকেও বড় যেটা প্রশ্ন, ধর্ম পরিবর্তন করে তিনি নাম নিয়েছেন, তার নাম হয়েছে আফরিন আলী, এবং তারপরেও তিনি অপরূপা পোদ্দার নামটা ব্যবহার করছেন। এটা নৈতিক দিক দিয়ে ধর্ম পরিবর্তন করতেই পারে মানুষ, কারণ ভারতে ধর্ম পরিবর্তনটা একটা তার অধিকার, যদি সেই ধর্ম পরিবর্তন স্বেচ্ছায় হয়। যদি কোনো চাপে কিংবা প্রলোভনে যদি ধর্ম পরিবর্তন না হয় তাহলে সেটা গ্রাহ্য। যদিও এখানেও কথা উঠেছে বিবাহের নামে ধর্ম পরিবর্তন এটা বৈধ হবে কিনা, ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়ে আইন তৈরি হচ্ছে। তো আমরা আস্তে আস্তে আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে অপরূপা পোদ্দারের কোন পরিচয়টা সত্যি। তিনি হিন্দু আছেন এখনো নাকি মুসলিম? তিনি জনপ্রতিনিধি হয়েছেন হিন্দু পরিচয়ে, অথচ তিনি বিয়ে করেছেন, বিয়ে করতেই পারেন, স্বামী মুসলিম, স্ত্রী হিন্দু হতে পারেন কিংবা অন্য যে কোনো জাতির হতে পারেন, যদি বিবাহটা যদি ভারতের আইন অনুযায়ী রেজিস্টার্ড ম্যারেজ হয়, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এগুলো হতেই পারে। কিন্তু মুসলিম মতে যদি বিবাহ হয় তাহলে একজন মুসলিমের সাথে একজন অমুসলিমের শরিয়া মতে বিয়ে হতে পারে না। তাহলে অপরূপা পোদ্দারের ক্ষেত্রে কি ঘটেছিল, আসুন এই আলোচনায় আমরা আসব। একজন জনপ্রতিনিধির পরিচয় কি, তার কি নাম, তার ধর্ম কি, সেগুলো কোন হিসেবে বিচার হবে? শুধুমাত্র একটি হলফনামার ভিত্তিতে নাকি বাস্তবে কি আছে তার ভিত্তিতে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটি প্রশ্ন বারবার ফিরে এসেছে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে ঘিরে। বিতর্ক নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনায় বিষয়টি আবার আলোচনায় এসছে। অন্তত আমার চ্যানেল থেকে আমি মনোজ দাস ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে বিষয়টি আলোচনার জন্যে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক কিংবা এই সরকারের কাছে আমার দাবি, দয়া করে বিষয়টি এবার দেখুন। কি কেন এলো, এইবার আলোচনায় কেন এসছেন? 30শে জুন গতকাল তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তারের পর, কেন গ্রেপ্তার? কারণ তিনি 2023 সালের রামনবমীতে
রিসরায় থাকেন তিনি, হুগলিতে শ্রীরামপুরের কাছে থাকেন তিনি। সেখানটায় তার যে রামনবমীর মিছিলের ওপরে হামলা হয় এবং সেই হামলার মাস্টার মাইন্ড হিসেবে শাকির আলীর নাম উঠে আসে। এবং এই মামলার প্রেক্ষিতে এতদিন তো মমতা ব্যানার্জির সরকার ছিল, সুতরাং এই সরকার কিছুই করেনি। এখন নতুন সরকার এসে সেই মামলার বিচারের জন্য এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা গতকাল শাকির আলীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অপরূপা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে বচসা ও তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন এবং এজন্যই তাকে আজকে শ্রীরামপুর থানায় তলব করা হয়েছে। এরপর থেকে আবার সামনে এসে গেল অপরূপা পোদ্দার প্রসঙ্গ এবং আমি এই প্রশ্নগুলো এখানে এখনো এই দাবিটা ওঠেনি, কিন্তু আমার তরফ থেকে এই দাবিটা করলাম। দর্শকরা আপনারা বলবেন যে আমার দাবিটা তার কোনো যৌক্তিক না অযৌক্তিক, সেটা বলবেন। আমার দাবি এবং আমার প্রশ্ন আমি যেগুলো তুলছি, এক, যে অপরূপা পোদ্দার কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? যদি করে থাকেন তাহলে তিনি তপশিলি জাতির জন্য সংরক্ষিত লোকসভা আসন থেকে কিভাবে নির্বাচনে দাঁড়ালেন? আর যদি ধর্ম পরিবর্তন না করে থাকেন তাহলে ইসলামী মতে তিনি বিয়ে করেছিলেন, তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও তার বিয়ে করা আছে, আবার তিনি তার আগে তিনি ইসলামী মতেও বিয়ে করেছেন। তাহলে ধর্ম পরিবর্তন যদি তিনি না করে থাকেন তাহলে ইসলামী মতে তিনি বিয়ে কিভাবে করলেন? কারণ ইসলামী মতে একজন ইসলামের সাথে, মুসলিমের সাথে একজন অমুসলিমের বিয়ে হতে পারে না ইসলামী মতে। আজকের আলোচনায় আমরা কোনো রায় দেব না, কারণ রায় দেওয়ার অধিকার সরকারের, আদালতের, তদন্ত করছে যারা, সেই তদন্তকারী সংস্থা। কিন্তু আমরা আইন, সংবিধান এবং প্রকাশ্যে থাকা তথ্যের ভিত্তিতে এমন কিছু প্রশ্ন তুলব যার উত্তর পাওয়া জনস্বার্থে জরুরি। ধর্ম পরিবর্তন কি অপরাধ? প্রথমে এই বিষয়টা নিয়ে আমার কথা বলি। না, ভারতের সংবিধান প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে নিজের ধর্ম পরিবর্তনের অধিকার দিয়েছে। অর্থাৎ একজন হিন্দু মুসলমান হতে পারেন, একজন মুসলমান হিন্দু হতে পারেন, একজন খ্রিস্টান বৌদ্ধ হতে পারেন, এটি আইনসঙ্গত যদি তা স্বেচ্ছায় হয়। সুতরাং ধর্মান্তর নিজে কোনো অপরাধ নয়। কিন্তু প্রশ্ন তৈরি হয় তখনই যখন ধর্মান্তরের পরেও কেউ পূর্ববর্তী আইনি পরিচয়ের সুবিধা ভোগ করেন, তার ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু ছিলেন এবং তিনি এসসি বা তপশিলি জাতির অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে এ প্রসঙ্গে এসসি সংরক্ষণ সেই আইন কি বলে? দেখুন, ভারতের রাষ্ট্রপতির 1950 সালের তপশিলি জাতি সংক্রান্ত আদেশ অনুযায়ী কোনো মুসলিম বা খ্রিস্টান, কেউ যদি কোনো হিন্দু তপশিলি জাতির কেউ যদি মুসলিম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তপশিলি জাতির মর্যাদা তার থাকবে না। এটা ভারতের রাষ্ট্রপতির 1950 সালের তপশিলি জাতি সংক্রান্ত আদেশে বলা আছে। পরবর্তীকালে মুসলিম এবং খ্রিস্টানের সাথে শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম যুক্ত হয়েছে। ব্যতিক্রমটা কি? যদি কেউ আইনিভাবে ইসলাম গ্রহণ করেন তাহলে তিনি সাধারণভাবে এসসি মর্যাদা পাবেন না, কিন্তু বৌদ্ধ এবং শিখ ধর্ম গ্রহণ করলেও তার সেই জায়গা থেকে তার এটা চলে যায় না, তপশিলি এটা যায় না, চলে যায় না। তাহলে অপরূপা পোদ্দার ক্ষেত্রে বিতর্কের সূত্রপাত কোথায়? কারণ অপরূপা পোদ্দার মুসলিম যুবক শাকির আলীকে বিয়ে করেছেন, এখান থেকেই শুরু হচ্ছে বিতর্ক। বিয়ের সময় বিয়ের যে হলফনামা রয়েছে সেখানেও রয়েছে মানে ইসলামী মতে, এবং আমি দেখতে হবে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যেখানটায় বিয়ে করেছেন সেখানে তিনি অপরূপা পোদ্দার আছেন নাকি সেখানেও আফরিন আলী আছেন, সেটাও দেখতে হবে। রাজনৈতিক মহলের দাবি আছে তাদের বিয়ে ইসলামী মতে সম্পন্ন হয়েছিল এবং সেই কারণে বলা যায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমি এ ব্যাপারে আমার তরফ থেকে যতটা
খবর সংগ্রহ করা যায় সেটা করেই আমি বলছি। বর্তমানে তার এবং শাকির আলীর 3টি সন্তান, এবং তিনি বিয়ে করেছিলেন 2014 সালের অনেক আগেই, অর্থাৎ যবে তিনি এমপি হয়েছেন তার অনেক আগে থেকেই তিনি বিয়ে করেছেন, বিবাহিত। অপরূপা পোদ্দারের বক্তব্য এই ব্যাপারে কি? তিনি দাবি করেছেন এইটা নিয়ে বিজেপি মামলা করেছিল। আমরা আসছি মামলার কথায়। মামলা করেছিল কোথায়? নির্বাচন কমিশনের কাছে। এবং সেখানে অপরূপা পোদ্দারের বক্তব্য, বিজেপি বলেছিল যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং বিজেপি বলেছিল সুতরাং তিনি ধর্ম পরিবর্তন করেছেন, করে ইসলাম মুসলমান হয়েছেন, তিনি তপশিলি জাতির সংরক্ষণের সুবিধা পেতে পারেন না। তাহলে এইবার আমার প্রশ্নটা হচ্ছে, ইসলামী মতে বিবাহ হলে কি ধর্মান্তর বাধ্যতামূলক? এটাও একটু দেখি। এখানে বিষয়টা একটু জটিল, আর আমি ইসলামী শাস্ত্র বিশেষজ্ঞ নই। প্রচলিত যে শরিয়ার ব্যাখ্যা অনুযায়ী একজন মুসলিম পুরুষ একজন হিন্দু নারীকে ইসলামী মতে বিয়ে করতে বা নিকাহ করতে পারেন না। যদিও এ নিয়ে বিভিন্ন মজাব ও আইনবিদদের মধ্যে মতভেদ থাকতে পারে। আমি আইনবিদের কথা বলবো না, ইসলামী শাস্ত্রের কথা বলছি। বিভিন্ন দেশে এই আইনের প্রয়োগও আলাদা আছে। ভারতে আবার ধর্মীয় আচার এবং দেওয়ানি আইনের বাস্তব প্রয়োগ সবসময় এক নয়। তাই ইসলামী মতে বিয়ে হয়েছে এটা বললে ধর্মান্তর নিশ্চিত এমন সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায়। তবে এটাই সত্যি যে কোনো নিকাহনামা, ধর্মান্তরের সনদ বা সরকারি নথি থেকে যদি ধর্ম পরিবর্তনের প্রমাণ পাওয়া যায় তাহলে বিষয়টির আইনি গুরুত্ব অনেক বেড়ে যাবে। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ, আজ যখন শ্রীরামপুর থানায় তিনি যাবেন অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, তখন যেন তারা এই ব্যাপারগুলো নিয়েও আগামী দিনে তদন্ত করতে পারে। বিশেষত তার পরিচয় নিয়ে যখন থানার থেকে প্রশ্ন করা হবে তখনই এই বিষয়গুলো সামনে তুলে নিয়ে আসা যেন হয়। এবার আসি বিজেপির আপত্তির সম্পর্কে। বলেছি বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল যে যদি অপরূপা পোদ্দার ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে তিনি এসসি সংরক্ষিত আরামবাগ আসন থেকে নির্বাচনে দাঁড়াবার যোগ্য ছিলেন না। কিন্তু বিজেপি কোনো প্রমাণ বা তথ্য দাখিল করতে পারেনি, কারণ দাখিল করাটা অসুবিধেও আছে। কেন অসুবিধে? কারণ রাজ্যে তখন মমতা ব্যানার্জির সরকার, এবং এখানে আইন প্রশাসন সব মমতা ব্যানার্জি যেটা বলবেন সেইটাই। সুতরাং নির্বাচন কমিশন বিজেপির আপত্তিকে খারিজ করে দেয়। কিন্তু বিতর্কের নিষ্পত্তি কিন্তু প্রকাশ্যে প্রতিষ্ঠিত হলো না। নতুন করে তদন্তের দাবি কেন তুলছি? কারণ সাম্প্রতিক ঘটনায় তার নাম আবার সংবাদে এসেছে, যেটা বলেছি প্রথমে, গতকালকের ঘটনা। এর পরে আমার প্রশ্ন, যদি এতদিন ধরে ধর্মান্তর নিয়ে বিতর্ক থেকে থাকে তাহলে কি নতুন করে সমস্ত সরকারি নথি পরীক্ষা করা উচিত নয়? যদি কোনো ব্যক্তি নিজেকে এক জায়গায় মুসলিম এবং অন্য জায়গায় হিন্দু হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তিনি তার দেশে তার জায়গায় তিনি হচ্ছেন আফরিন আলী, তিনি মুসলিম, আর ভোটে দাঁড়াচ্ছেন আরামবাগ থেকে, তখন তিনি হিন্দু এবং তপশিলি জাতির, এটা কি তদন্তের বিষয় নয়? এটা তো জালিয়াতি। যদি দেখা যায় তিনি কখনো ধর্ম পরিবর্তন করেননি তাহলে সেই বিষয়টিও স্পষ্টভাবে সামনে আসা উচিত। সত্যিটা দুধ কা দুধ পানি কা পানি হওয়া উচিত। কোন কোন নথি তদন্তে দেখা যেতে পারে? যদি কোনো তদন্ত হয়, আমি সেই দাবিটা করছি, তাহলে তদন্তকারী সংস্থা দেখতে পারে বিবাহের নথি, নিকাহনামা যেটা হয়েছিল, তিনি ইসলামী মতো বিয়ে করেছিলেন, সেই নিকাহনামা দেখা যেতে পারে। ধর্মান্তরের কোনো সনদ আছে কিনা, তার কোনো প্রমাণ আছে কিনা, ভোটের হলফনামায় কি ঘোষণা করেছিলেন তিনি, জাতিগত শংসাপত্র কিভাবে তার বিয়ের পরেও বহাল ছিল, সেই তদন্তটা করতে হবে। আর সরকারি নথিতে তার ধর্ম কি উল্লেখ রয়েছে
সরকারি নথিতে। এই নথিগুলো প্রকৃত তার নামে তিনি কোনো জমি জায়গাও নিশ্চিতভাবেই কিনেছেন, মানে তিনি কিনেছেন কিংবা তার স্বামী কিনেছেন। সেখানে তার পরিচয়ের নাম কি লেখা আছে, ধর্ম কি লেখা আছে। আবার দেখা যেতে পারে তার যে ছেলে, 3টি সন্তান, তাদের বাবা মায়ের নাম কিভাবে নথিভুক্ত আছে, এই সমস্তগুলো দেখতে হবে। এই বিতর্কের গুরুত্ব কোথায়? এই আলোচনা কেউ মনে ভাববেন না যে আমি অপরূপা পোদ্দারকে নিয়ে এই আলোচনাটা করছি। এই আলোচনা কোনো ব্যক্তিকে ঘিরে নয়। আমরা জানি শর্মিলা ঠাকুর তিনি বিয়ে করেছিলেন, আয়েশা সুলতানা হয়েছিলেন, ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন, কিন্তু তিনি কোনোদিন লুকোননি যে তিনি ধর্ম পরিবর্তন করেননি, এ কথা কোনোদিন বলেননি। তার শর্মিলা ঠাকুর নামটা পরিচিত কারণ তিনি সিনেমায় ওই নামেই তিনি পরিচিত ছিলেন, তাই সেটা তার নামটা তিনি করেছেন, কিন্তু তিনি ধর্ম পরিবর্তন করেননি, কথা কোনো কেউ বলেননি, কখনো বলেননি। সুমন চট্টোপাধ্যায় তিনি কবির সুমন হয়েছেন ধর্ম পাল্টে। সুমন নাম নিয়ে কোনো অসুবিধে নেই, তিনি কোনোদিন বলেন না যে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলমান হননি, এ কথা কোনোদিন বলেন না। বরং তিনি সম্প্রতি তো এমন কথা বলেছেন বলে খবর পেয়েছি, খবরে দেখেছি যে তিনি বলেছেন মৃত্যুর পরে যেন তার দেহ কবর দেয়া হয়। তাহলে তিনি তার মুসলিম পরিচয়, ইসলামী পরিচয় তিনি কিন্তু কোথাও অস্বীকার করেননি, কিন্তু অপরূপা পোদ্দার অস্বীকার করছেন তার নেয়ার জন্যে, যে তার কি বলবো সুবিধাভোগী হওয়ার জন্যে, এবং যেটা জালিয়াতি। সুতরাং এটা কোনো ব্যক্তিকে ঘিরে এই প্রশ্ন নয়, এটা একটা বড় নীতিগত প্রশ্ন। যদি কোনো ব্যক্তি আইন মেনে ধর্ম পরিবর্তন করেন সেটা তার সাংবিধানিক অধিকার, কিন্তু যদি কেউ আইন অনুযায়ী পরিবর্তিত পরিচয় গোপন করে এমন কোনো সুবিধা নেন, সংরক্ষণের সুবিধা নেন যার জন্য তিনি যোগ্য নন, তাহলে তা জনস্বার্থের বিষয়। আমি নৈতিক কথাটা ছেড়ে দিলাম। তার যদি হিন্দু ধর্ম খারাপ লেগে থাকে, ইসলাম ভালো লেগে থাকে, তার করার অধিকার আছে, কিন্তু সেটা তিনি চেপে রেখে তিনি কখনো হিন্দু হবেন, কখনো মুসলমান হবেন নিজের সুবিধা দেখে, এটা তো হতে পারে না। এটা জনস্বার্থের বিষয়। যদি অভিযোগ, আবার উল্টো দিকটাও দেখুন, ধরে যাক এই অভিযোগগুলো ভিত্তিহীন, তিনি ধর্ম পাল্টাননি, তাহলে সেটাও পরিষ্কার হওয়া উচিত। কারণ ভিত্তিহীন অভিযোগ একজন মানুষের সম্মানহানির কারণ হতে পারে, যদি অবশ্য তার কোনো সম্মান থাকে। শেষ করব এই দাবিটা তুলে যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি সরকার, এরা বিচার করে দেখুক, তদন্ত করে দেখুক, যথাযোগ্য তদন্ত করে যে অপরূপা পোদ্দার তিনি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়েছিলেন কিনা। যদি সেটা হয়ে থাকেন, এখন তার সাংসদ পদ নেই, তার সাংসদ পদের থেকে তাকে বহিষ্কার করা যাবে না, এটা ঠিকই, কিন্তু তাকে জেলের ঘানি খাটানো যেতে পারে। তার যে তিনি যে পেনশন পান প্রাক্তন সাংসদ হওয়ার সুবাদে, সেটা থেকে তাকে বরখাস্ত বাদ দেওয়া যেতে পারে। তার বিরুদ্ধে জালিয়াতির মামলা সেটা আসতে পারে। সুতরাং আমরা কয়েকটা প্রশ্ন রেখে দিলাম। অপরূপা পোদ্দার কি আইনিভাবে ধর্ম পরিবর্তন করেছিলেন, সেটা বিচার করে দেখা হোক, তদন্ত করে দেখা হোক। যদি করে থাকেন তার সরকারি নথি কোথায়? আর যদি ধর্মান্তর তিনি না হয়ে থাকেন, ধর্মান্তরিত না হয়ে থাকেন, তাহলে এতদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে কোনো প্রাসঙ্গিক নথি কি প্রকাশ করবেন তিনি অথবা সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেটা করতে হবে এই বিষয়টা। আর নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবে। গণতন্ত্রে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার, আর সেই প্রশ্নের নিরপেক্ষ উত্তর দেয়া রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সত্য যেটাই হোক তা নথি, আইন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসা উচিত। মমতা ব্যানার্জির আমলে নিরপেক্ষতা বলে কোনো বস্তু ছিল না পশ্চিমবঙ্গে। সুতরাং এখন সেটা এসেছে, মানুষ এটা দেখতে হবে।
যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এই দাবির সাথে যদি আপনি সহমত হন, আমি যে দাবিটা তুললাম, তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানান। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ।